আসলে একজনকে ভালোবেসে মায়া রাখছিল, তাই এই নামটা মায়া রাখছি। বিয়ে চলে গেছে তাই মায়া তার নাম রেখেছে হাই, মানে হচ্ছে যে এই নামটা আপনার আব্বু আম্মু রাখে রাখে নাই, ফ্রেন্ডে দিছিল, তো পরে আমি গার্লফ্রেন্ড চলে গেছে। আপনি বাইক ড্রাইভিং করেন কতদিন ধরে? 5 মাস। 5 মাস। কিভাবে শিখেছেন? কিভাবে শিখছি? আমার বন্ধুরা শিখাইছে। বন্ধু? ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? ছেলে বন্ধু। মেয়ে বন্ধুকে আমি কখনো বিশ্বাস করি না, কারণ মেয়েরা হচ্ছে প্রতারণা করে। আচ্ছা, ছেলেরা কখনো প্রতারণা করে না, করলেও ওই খারাপ ছেলেরা করে। আমি আপনাকে একটু কাজ করবো। আমি জানি যে মেয়েরা কখনো ছেলেকে পছন্দ করে না, আর আপনি কেন একজন মেয়ে মানুষ হয়ে একজন মেয়েকে পছন্দ করেন একটু বলেন। আসলে আমি আমার ফ্রেন্ড, যে আমার বান্ধবী ছিল, সে আমার বয়ফ্রেন্ডের সাথে মানে আমার ঝগড়া লাগাইছে, বাট এখন বর্তমানে ও সংসার করতেছে আমার বয়ফ্রেন্ডের সাথে। তো আমি কিভাবে একটা মেয়েকে বিশ্বাস করবো যে জায়গায় আমার ফ্রেন্ডকে বিশ্বাস করতে পারতেছি না, ওই জায়গায় আমি কিভাবে বিশ্বাস করবো? কিন্তু আমি ছেলেদেরকে বিশ্বাস করি। দর্শক, আজকে আমরা মায়ের কাছ থেকে শুনেছি রক্ষক যখন হয় ভক্ষক, তাহলে কিভাবে হবে মায়ের জীবনটা সক্ষম। আসলে বিয়ে কথা মনে হলে আমি চালাই। বিয়ে চলে গেছে তাই মায়া তার নিজের নাম রেখেছে মায়া হাই। মায়া, বিয়ে যদি চলে যায় কেন জিয়েদের এত কষ্ট হয়? আজকে হয়তো এক বুক কষ্ট ব্যথা বেদনা নিয়ে কখনো যদি তোমার বিয়ে করার কামব্যাক, তোমার বিয়ে কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করবে। আমি চাই না যে ও আমার জীবনে আবার আসুক, কারণ ও যে আরেকবার বিমানি না করবে ওটা আমি শুরুতে বলতে পারতেছি না। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা, সে যদি কখনো তার স্ত্রীকে ছেড়ে তার জিএফ এর কাছে কামব্যাক করে, সেটা তুমি নরমালি কিভাবে দেখবে? আমি দ্বিতীয়বার ওকে জায়গা দিতে চাই না, কারণ আমার ফ্রেন্ড, ওর সাথে আমি কখনো বিমানি করতে পারবো না। ও আমার সাথে বিমানি করছে, বাট আমি ওর সাথে করতে পারবো না। দেখছেন, যে সত্যিকারের ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষটাকে যত কষ্ট হোক না কেন, যদি হারিয়েও যায়, তারপরও যার কাছে গিয়ে সুখে থাকে, সবসময় দোয়া করে ভালোবাসার মানুষটা যেন সবসময় সুখে থাকে। মায়ার সেই প্রত্যাশা নিয়ে মায়া বলছেন কখনো যদি মায়ার বিয়ে তার কাছে আবার কামব্যাক করতে চায়, সে টোটালি তার জায়গা থেকে সেটা রিজেক্টেড করে দিবে, মায়া তাকে অ্যাকসেপ্ট করবে না। নতুন যদি তুমি কোনো বিয়ে চাও, এখানে কি মেনশন দিব কিনা? তোমার ফেসবুক আইডিটা লাইক এখানে মেনশন দাও। রাতের মায়াবী আমার ফেসবুক আইডি। রাতের মায়াবী? ও, রাত এন মায়াবী। মায়া তার নাম রেখেছে মায়া, যদিও তার কাছে আছে সকল পুরুষদের ছায়া। প্রিয় দর্শক, আজকে মায়ের সাথে একটু দুষ্ট মিষ্ট গল্প করে আমার কাছে লেগেছে ভীষণ ভালো। যদিও অনেক কিছু ছিল আপনাদের এখানে ফানি টাইপের কিছু কথা, সেগুলো ডোন্ট টেক সিরিয়াস। আমরা জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকে কিছু কথা বলেছি। আমি কি কথা এইভাবে হাসো? হ্যাঁ, আমি হাসতে ভালোবাসি। শুধু কার জন্য কান্না করবো? হয়তো চোখ দিয়ে অস্ত্র ধরে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য। যদি তুমি হাসতে গিয়ে কখনো তোমার যদি লিপস্টিক দাঁতে লেগে যায়, তখন তুমি কিভাবে দেখবে সেটা? সেটা আয়না দেখবো। আয়না দিয়ে? হ্যাঁ। তুমি চাপস মনে করো তোমার আশেপাশে কোনো আয়না নেই, কিন্তু তুমি ছোট এত মোটা করে লিপস্টিক লাগিয়ে আইছো, সেটা তোমার দাঁতে লেগে গেছে। তোমাদের দেশের বাড়িটা কোন জায়গায়? আমার দেশের বাড়ি গাজীপুর, শ্রীপুরে। যদি মায়াকে দেখার পরে কোনো লেডি বাইকার মায়ের কাছ থেকে বাইক ড্রাইভিং শিখতে চায়, সেক্ষেত্রে মায়ের করণীয় কি আছে একটু বলেন। আসলে আমার কথা বলবো, আমি যদি পারি, আমার সম্ভব হয় তাহলে আমি শিখাবো, যদি না পারি তাহলে পারবো, আমি না করে